আমি আন্দোলন করবো না, আন্দোলন তখনই থামবে যখন আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেবেন। এভাবেই আমি লিখছি স্মারকলিপিতে। এক পর্যায়ে এসবিএ পুলিশের উনি রাগই ছিঁড়ে ফেলে দেয়, ওই ছিঁড়ে ফেলে দেন আমাকে ভয় দেখাইছে বিভিন্নভাবে। ভয় দেখানোর পরে আমি বলছে যে আপনাকে চালান দেবো। তারপর ওই শিক্ষা মন্ত্রণালয়ের যে দায়িত্বে ওনাকে বলে কি ডিসির সাথে কথা বলতে, বলার পরে যে এ কোনোভাবেই নড়ে না, কি করা যায়। যাই হোক এক পর্যায়ে সচিব মহোদয়ের সাথে কথা বলছে, সিনিয়র সচিবের সাথে, যে স্যার এই অবস্থায় নিত অনর এনার স্থানে শিক্ষকরা আন্দোলন করছে, কি করা যায়। যাই হোক এক পর্যায়ে আমাকে সিনিয়র সচিব মহোদয়ের সাথে দেখা করার ব্যবস্থা করে দিলেন। দীর্ঘ 45 মিনিট সচিব মহোদয়ের সাথে আলোচনা করলাম। করার পরে আমাদের যে নীতিমালা 3.15-তে উল্লেখ আছে, বদলি চালু করার পরে গণবিজ্ঞপ্তি 3.15-তে স্পষ্ট উল্লেখ রাখে আছে। এই যে সচিব মহোদয় অবগত নাই। যাই হোক এক পর্যায়ে সচিব মহোদয় এটা ওনাকে বুঝাতে সক্ষম হইলাম। উনি আশ্বস্ত করেছেন যেটা আমরা করব। আর যে সংশোধনের বিষয় যে একই সফটওয়্যারের মাধ্যমে বদলি চালু করা, এটা সম্ভব না উনি বলেছেন। তবে ইন্ডেক্স ট্রান্সফারিংয়ের মাধ্যমে অধিদপ্তর নির্বিশেষে এইটা করা যায় কিনা ওনারা দেখবে, কথা বলে। এক অধিদপ্তর টু অন্য অধিদপ্তরের বদলি কার্যকর করা ওনাদের পক্ষে সম্ভব না। তবে ইন্ডেক্স ট্রান্সফারিং, আপনি মাদ্রাসায় আসেন, সমপদ সমস্কিল স্কুলে আসতে পারবেন। এটা কানেক্টিং আগে বদলিটা চালু করার পরে, চালু না করে সেটা পারবে না। চালু করার পরে 3টে অধিদপ্তর সমন্বয়ে এটা চালু করবে আশ্বস্ত করেছেন। আর বদলিটা নির্ধারিত তারিখেই হবে, এর আগে বদলিটা চালু করার চেষ্টা করবে। আপনারা জানেন যে আমাদের যে ইএফটি কার্যক্রম ছিল, এটা কিন্তু প্রথম কিছু লোক দিয়া প্রতিষ্ঠান দিয়ে ওনারা দেখছে। ইএফটির কার্যক্রম, বদলির যে সফটওয়্যারের কার্যক্রম, এটা চলমান। আমরা আন্দোলন করেছি। আন্দোলন ওই সচিব মহোদয় আবার উপদেষ্টা মহোদয় নাই, উপদেষ্টা মহোদয় পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে, মিটিং চলে, ওখানে ব্যস্ত আছে। ওনার সাথে কথা বলেছি, আমরা আমাদের পক্ষ থেকে দাবি দেওয়া জানাইছি, ওনারা এটা নিয়ে বসবেন। ওনারা আশ্বস্ত করেছেন। ওনাদের প্রতি আমরা শ্রদ্ধা রেখে আজকে আপাতত আমাদের কর্মসূচি স্থাপিত করেছি। যদি এর ভিতরে কর্মসূচি ওনারা যদি কার্যক্রম ব্যবস্থা না নেয়, তাহলে পরবর্তীতে আমরা আরও কঠোর কর্মসূচি দেব। অবশ্যই আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি কার্যকর চাই।